আচ্ছা, লিওপার্ড ম্যানুয়ার, এটা আরেকটা নাম কি? অবস্টেটিক্যাল ম্যানুয়ার, ঠিক আছে? লিওপার্ড ম্যানুয়ার আর অবস্টেটিক্যাল ম্যানুয়ার। লিওপার্ড ম্যানুয়ার বা অবস্টেটিক্যাল ম্যানুয়ার, এটা মেনলি চেক করা হয় 28 উইকস, 26 to 28 উইকসে চেক করা হয়। ফিটাল প্রেজেন্টেশন, পজিশন, এনগেজমেন্ট, ডিসেন্ট এগুলো চেক করার জন্য লিওপার্ড ম্যানুয়ার চেক করে, ঠিক আছে? এটা একটা অ্যান্টিনাটাল এক্সামিনেশনের একটা পার্ট। যখন কোনো প্রেগনেন্ট লেডি ডক্টর ভিজিট করে তখন ফিজিশিয়ান এটা চেক করে। কিভাবে চেক করে? এটা ম্যানুয়ালি চেক করে। এটার মধ্যে কোনো ডিজিটাল কোনো কিছু নেই, বাট ম্যানুয়ালি চেক করে। কিভাবে চেক করে? একটা পজিশন মেনটেন করা হয়। কি পজিশন? সুপাইন না ডরসাল রিকাম্বেন্ট পজিশন? কোন পজিশনে মেনটেন করে? ডরসাল রিকাম্বেন্ট। ডরসাল রিকাম্বেন্ট কিভাবে? সুপাইন, তারপর পাগুলো একটা ফ্লেক্স করে, তারপর একটু স্প্রেড করে, ঠিক আছে? সুপাইন হয়ে পাগুলো ফ্লেক্স করে আর স্প্রেড করে, ঠিক আছে? প্রসিডিওর করার আগে যে প্রেগনেন্ট লেডি যাতে ইউরিনারি ব্লাডার এমটি থাকে, ঠিক আছে? যদি ফুল থাকে তো ঠিকভাবে করা যায় না, ঠিক আছে? এগুলোই স্পেশাল ইনস্ট্রাকশন। ঠিক আছে, চলো এটা স্টার্ট করি। লিওপার্ড ম্যানুভারে কয়টা স্টেপস আছে? কি কি? পাবলিক না পেলভিক? পেলভিক না পাবলিক? ঠিক আছে, চলো স্টার্ট করি। ঠিক আছে, তো টাইমিংটা কখন চেক করা হয়? কোন ট্রাইমেস্টারে চেক করে? ফার্স্ট ট্রাইমেস্টারে? অবভিয়াসলি না। সেকেন্ড ট্রাইমেস্টারের ডেটটা কত? সেকেন্ড ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার কত? 0 to 12 উইকস। সেকেন্ড ট্রাইমেস্টার 14 থেকেও স্টার্ট করা যায়, বাট 13 থেকেও স্টার্ট করা যায়। তো 13টা কই যাবে? 13 থেকেও স্টার্ট করা যায়, 14 থেকেও স্টার্ট করে, রং কিছু না। হ্যাঁ, তো 13 বা 14 থেকে 26ও হয়, 27ও হয়, কোনো ভুল না। আর থার্ড ট্রাইমেস্টার 27 বা 28 থেকে লাস্ট 40 পর্যন্ত, ঠিক আছে? তো এই যে এই টাইম পিরিয়ডটা মানে থার্ড ট্রাইমেস্টারে, কারণ থার্ড ট্রাইমেস্টারে বডিতে অনেক কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, হোল প্রেগনেন্সি পিরিয়ডে চেঞ্জ হয়। থার্ড ট্রাইমেস্টারটা ইম্পর্ট্যান্ট, কারণ ওই ট্রাইমেস্টারে ফিটাসের যে পজিশন, প্রেজেন্টেশন, অ্যাটিটিউড, এগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো চেক করা দরকার। এগুলোর উপর ডিপেন্ড করে যে নর্মাল ডেলিভারি না কোনো অ্যাবনর্মাল ডেলিভারি হয়, নাকি এলএসসিএস করতে হয়, নাকি অ্যাবনর্মাল প্রেজেন্টেশন থাকে। হ্যাঁ, তো এগুলো ইম্পর্ট্যান্ট এর জন্য, ঠিক আছে? এটা টাইমিংটা কবে? টাইম 26 to 28 উইকস, ঠিক আছে? প্রেগন্যান্ট লেডির পজিশন কি থাকে? কি পজিশন? ডরসাল রিকাম্বেন্ট পজিশন, ঠিক আছে? ডরসাল রিকাম্বেন্ট কি হবে? এভাবে প্রেগন্যান্ট লেডি থাকে, ঠিক আছে? এভাবে ফ্লেক্স থাকে, ঠিক আছে? এভাবে থাকে, ঠিক আছে? with legs with leg flex.
ক্লিয়ার হলো, একদম ইজি। নেক্সট স্টেপস গুলো, নেক্সট থিং, টোটাল 4টা স্টেপ কি কি থাকে? ফান্ডাল, ল্যাটারাল, পাউলিক, পেলভিক। পাউলিকটাই পেলভিক 2, আর যেটা পেলভিক ওটা পেলভিক 1, ট্রু পেলভিক, হ্যাঁ ট্রু গ্রিপ। লিওপোর্ট ম্যানোভার 1, 2, 3, 4, ঠিক আছে। এবার এক্সামিনার কিভাবে চেক করে, কোন স্টেপে কিভাবে চেক করে? ফার্স্ট ফান্ডাল দিয়ে কিভাবে? ফান্ডাল,
এটা বোঝা গেল? একদম ইজি। ফান্ডাল মানে কি? ইউটেরাসের কোন পার্টটা ফান্ডাল? এটা না, এটা এটা এই পার্টটা। তো আমরা এটাই চেক করি, ফান্ডাল গ্রিপ এটাই চেক করি, ঠিক আছে না? এই সাইডটা চেক করি, ঠিক আছে? এটা আরেকটু উপরের দিকে, হ্যাঁ এটা আরেকটু উপরের দিকে, এইভাবে। ঠিক আছে, এটা কার হাত? যে চেক করে তারা এক্সামিনার। হ্যাঁ, তো আমরা ফান্ডাল পার্টটা চেক করি, মানে আপার পার্টটা, এই পার্টটা এটা চেক করি, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা কি চেক করি? বাচ্চা যদি এই পজিশনে থাকে, এটা কি বলে? লংগিচুডিনাল পজিশন, ঠিক আছে? তো বাচ্চা তো যে কোনো পজিশনে থাকতে পারে, ঠিক আছে? লংগিচুডিনাল থাকতে পারে, অবলিক থাকতে পারে, ট্রান্সভার্স থাকতে পারে, এটা আমরা জানি না। জানার জন্য ফান্ডাল গ্রিপ, ঠিক আছে? এখন আমরা কি চেক করবো? আমরা ফান্ডাল আপার পার্টটা আমরা চেক করি, ঠিক আছে? মানে এই জায়গার মধ্যে হাত থাকে। তো বাচ্চা যদি লংগিচুডিনাল থাকে, এটা কি? এটা হেড থাকে, হেড, আর এটা বাটাক, ঠিক আছে? এটা বাটাক, এটা হেড। তো যদি হেড থাকে, হেড সফট না বাটাক সফট? হেড হার্ড না? তো হেড যদি আমরা ফিল করি কি থাকবে? হার্ড। আর স্মুথ থাকে না? হেড স্মুথ থাকে। তো আর রেগুলার থাকে, তিনটা জিনিস থাকে, সফট থাকে, হার্ড থাকে, রেগুলার, আর একটা স্মুথ থাকে, ঠিক আছে? বাট যদি আমরা বাটাক ফিল করি, বাটাক নিশ্চয়ই সফট, টু মিনি পার্টস থাকে, কারণ লেগ ফ্লেক্স থাকে, টু মিনি পার্টস থাকতে পারে। হ্যাঁ, সফট আর ইরেগুলার সারফেস থাকে, ঠিক আছে? ক্লিয়ার? লংগিচুডিনাল পজিশনে আমরা যদি ফান্ডাল চেক করি, ফান্ডাল গ্রিপ চেক করি, তো বাচ্চা ফিটাস কোন পজিশনে, এটা আমরা চেক করি, ঠিক আছে? লংগিচুডিনাল পজিশন না ট্রান্সভার্স পজিশন। আর যদি ট্রান্সভার্স হয়, বাচ্চা যদি এভাবে থাকে বা অবলিক থাকে, কিছু থাকে উপরের দিকে, ফান্ডাল পুরাটাই ক্লিয়ার। কোনো কোশ্চেন? ক্লিয়ার তো? ঠিক আছে, নেক্সট ল্যাটারালি কি চেক করি? এটা আরেকটা নাম কি? আম্বিলিকাল। এটার মধ্যে কি চেক করি আমরা? এটার মধ্যে বলো কোন জায়গার মধ্যে অসুবিধা? বোঝা গেল? প্রতিটা জিনিস ব্রেইনে ক্যাপচার করো, ঠিক আছে? কারণ খাতার মধ্যে লেখা সবসময় থাকে না, লজিকটা বোঝার ট্রাই করো। ল্যাটারাল ফান্ডাল আমরা আপার সাইডে চেক করি। ফান্ডালের মধ্যে আরেকটা জিনিস কি, এক্সামিনারের ফেস
আর মাদারের ফেস ঠিক অপোজিট ডিরেকশনে থাকে, ঠিক আছে, অপোজিট ডিরেকশনে থাকে। একটা পজিশন আছে শুধু সেম ডিরেকশনে থাকে, বাকি সবগুলো অপোজিট ডিরেকশনে থাকে। কি থাকে এখানে? মাদার and healthcare provider examiner face in opposite direction. কিসে কিসের মধ্যে থাকে? লিওপার্ড ম্যানুভার 1, লিওপার্ড ম্যানুভার 2, লিওপার্ড ম্যানুভার 3। এই তিনটা পজিশনে ঠিক অপোজিট ডিরেকশনে থাকে, ঠিক আছে, মানে ফেস টু ফেস থাকে। অপোজিট না, আমার অপোজিট কি তোমরা তো অপোজিট না, অপোজিট ডিরেকশনে থাকে। শুধু একটা পজিশন LP 4 এ শুধু সেম ডিরেকশনে থাকে, সেম ডিরেকশনে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে ল্যাটারাল আম্বিলিকাল, ল্যাটারাল গ্রিপে কি হয়? ফান্ডালে আমরা আপার সাইডে চেক করি, ঠিক আছে, ল্যাটারালে ঠিক ল্যাটারাল সাইডে চেক করি। ল্যাটারাল সাইডে আমরা কি চেক করি? কি চেক করি? ল্যাটারাল সাইডে চেক করি। আমার উপরের দিকে আর কোনো কিছু দরকার নেই। ল্যাটারাল সাইড, ল্যাটারাল দিকে আমরা ঠিক এই পোর্শনটা চেক করি। তো এখন যদি বাচ্চা যদি লংগিটিউডিনাল থাকে, হ্যাঁ, বাচ্চার ব্যাক সাইড, এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড, তো ব্যাক সাইডে কি থাকে? রেগুলার থাকে, রেগুলার থাকে। আর যদি ফ্রন্ট সাইড থাকে আমরা কি করি? এখানে থাকে এক্সট্রিমিটি গুলো থাকে এভাবে ফোল্ড ফ্লেক্স পজিশনে, ইরেগুলার থাকে, টু মেনি পার্টস প্রেজেন্ট থাকে লংগিটিউডিনাল। আর যদি ট্রান্সভার্স হয় বা অবলিক হয় কি হয়? কারণ কি থাকে? হেড থাকে বা বাটার থাকে। যদি হেড থাকে হার্ট, হেড থাকলে হার্ট, এটা হেড। আর যদি বাটার থাকে সফট, টু মেনি পার্টস, ইরেগুলার। ক্লিয়ার? নেক্সট, থার্ড, পাউলিক পেলভিক 2। এখানে শুধু এক্সামিনার সিঙ্গেল হ্যান্ড ইউজ করে, ঠিক আছে, বাকি দুইটার ক্ষেত্রে ডাবল হ্যান্ড ইউজ করতো। এখানে শুধু সিঙ্গেল হ্যান্ড ইউজ করে। এটা কেন চেক করে? এঙ্গেজমেন্ট, ডিসেন্ট, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন মনে আছে? হ্যাঁ, তো এখানে ডিসেন্টটা চেক করে, বাট ডিসেন্ট চেক করার আগে আগে পেলভিক 2 চেক করা দরকার, ঠিক আছে। মানে পেলভিক 2 তে কি চেক করে? এঙ্গেজমেন্ট চেক করে, ঠিক আছে। এঙ্গেজমেন্ট না, এখানে পেলভিক 1 এ সবকিছু চেক করে, হ্যাঁ, প্রেজেন্টেশন, পজিশন, এঙ্গেজমেন্ট সবকিছু পেলভিক 1 এ চেক করে। এটা পেলভিক 2, বাট এটা চেক করার আগে আগে এঙ্গেজমেন্ট চেক করো, ঠিক আছে। চেক পেলভিস 1
বিফোর দিস স্টেপ। ঠিক আছে, এখানে এক্সামিনার কিভাবে প্রসিডিউরটা পারফর্ম করে, এটা একটা ইউটেরাস। হ্যাঁ, এক্সামিনার শুধু এখানে সিঙ্গেল লাইন ইউজ করে। ঠিক আছে, এখানে শুধু সিঙ্গেল লাইন ইউজ করে শুধু ডিসেন্ট চেক করার জন্য। ঠিক আছে, এটা এক্সামিনার হাত। এখানে ফিটাস থাকে। ঠিক আছে, তো পেলভিস বোনের মধ্যে এটা কি ইসচিয়াল স্পাইন। ঠিক আছে, যেটার নাম কি স্টেশন 0, মানে যদি এখানে আসে তো কি হয়, এঙ্গেজ হয়। ঠিক না, যদি এখানে আসে, যদি উপরে থাকে, উপরে থাকলে এঙ্গেজ হয় না। যদি ঠিক এই লেভেলে থাকে, ইয়েস এঙ্গেজমেন্ট। এটা কি এঙ্গেজমেন্ট না? তো আগে ওইটা চেক করো, পেলভিস 1 তারপরে পেলভিস 2। পেলভিস 2 এর মধ্যে কি হয়, এক্সামিনার শুধু সিঙ্গেল লাইন ইউজ করে যে এটা বাচ্চারা ডিসেন্ট কিনা। ঠিক আছে, আচ্ছা এটা ক্লিয়ার। পাউলিক পেলভিক 2, পেলভিক 1 এ যেটা আরেকটা ট্রু ব্রিথ। ঠিক আছে, কারণ এতক্ষণ পর্যন্ত কি যে পেশেন্ট এভাবে আছে, মানে মাদার এভাবে আছে, এক্সামিনার ঠিক অপোজিট পেজে আছে। এখন কি এক্সামিনার ঠিক সেম ডিরেকশনে, মাদার ঠিক এই ডিরেকশনে, এক্সামিনার ঠিক এই ডিরেকশনে, সেম ডিরেকশন। আর এসএস এনগেজমেন্ট প্রেজেন্টেশন position, hip diversion, yes, কনভার্সন আর ডাইভারশন কি, যদি এঙ্গেজ হয়। ঠিক আছে, যদি এঙ্গেজ হয় এটা কি হয়, কনভার্সন আর ডাইভারশন। যদি এঙ্গেজ হয় ডাইভারশন হয়। ঠিক আছে, হাত যখন আমি এইভাবে চেক করি, এটা কিভাবে চেক করে, ঠিক সিম্পাইসিস পিউবিসে এঙ্গেজমেন্টটা চেক করে। এঙ্গেজমেন্ট যখন চেক করে দুই হাতে চেক করে, যখন ডাইভারশন হয়। ঠিক আছে, মানে যখন হাত যখন এভাবে ডাইভার্ট হয় তখন এটা এঙ্গেজমেন্ট, আর যখন কনভার্সন, হাত যখন ডাইভার্ট হয় না, হাত যখন একটার সঙ্গে একটা লাগে তখন এটা নো এঙ্গেজমেন্ট। ঠিক আছে, বোঝা গেল?
মানে মাথা যখন ঠিক নিচের দিকে সিম্পাইসিস পিউবিসের ইসচিয়াল স্পাইনের নিচে নামে এঙ্গেজ হয় তখন হাত ডাইভার্ট হয়, ঠিক আছে। আর যখন এঙ্গেজ হয়, যখন যখন ডাইভার্সন হয় তখন এঙ্গেজ, আর যখন কনভার্সন হয় তখন এঙ্গেজমেন্ট হয় না, ঠিক আছে। অতটুকুই। এখানে ঠিক অপোজিট ডিরেকশনে থাকে, এক্সামিনার এন্ড মাদার ফেস ইন সেম ডিরেকশনে থাকে, সেম ডিরেকশনে থাকে। আর এটা মেইনলি চেক করা হয় আগে এঙ্গেজমেন্ট, মানে আগে পেলভিস 1 চেক করে তারপরে 2। হ্যাঁ, ক্লিয়ার। এই টোটাল 4টা স্টেপ, ফান্ডাল, ল্যাটারাল, পাউলিক, পেলভিক, ফান্ডাল, ল্যাটারাল, পাউলিক, পেলভিক, ঠিক আছে। ক্লিয়ার তো? এখানে দেখো, এটা দেখো ফান্ডাল, ঠিক ফান্ডাস সাইডে লংজিটিউডিনাল যদি থাকে, হ্যাঁ, তো এখানে কি বেবি হেড থাকে নিচের দিকে, ঠিক আছে। আর এক্সামিনারের হাত ঠিক ফান্ডাল সাইডে থাকে, ঠিক আছে। এখানে ইউটেরাস থাকে, এটা ফান্ডাল। এখানে কি চেক করে, এটা কি সফট না রেগুলার না ইরেগুলার নাকি কোনো এমটি থাকে। যদি এমটি থাকে তো ট্রান্সভার্স, ঠিক আছে। আর যদি এমন থাকে ইরেগুলার বা হার্ড যদি থাকে লংজিটিউডিনাল পজিশন, ঠিক আছে। ফান্ডাল ব্রেথ। নেক্সট ল্যাটারাল, ঠিক আছে। ল্যাটারালও সেম, যদি অবলিক থাকে মানে যদি ট্রান্সভার্স, আর যদি লংজিটিউডিনাল থাকে। যদি লংজিটিউডিনাল থাকে ব্যাক সাইডটা কোন দিকে, যদি রেগুলার হয়, ঠিক আছে। আর যদি স্মুথ থাকে তো ব্যাক সাইড থাকে, আর যদি ফ্রন্ট সাইড থাকে ইরেগুলার শেপ থাকে, ইরেগুলার শেপ থাকে। আর এখানে এক্সট্রিমিটি গুলো প্রেজেন্ট থাকে, হ্যাঁ, ল্যাটারাল। পাউলিকে কি, পাউলিকে দেখো সিঙ্গেল হ্যান্ড ইউজ করে, ঠিক আছে, সিঙ্গেল হ্যান্ড ইউজ করে। এখানে কি ডিসেন্টটা চেক করে, ঠিক আছে। বাট ডিসেন্ট চেক করার আগে এঙ্গেজমেন্ট, ঠিক আছে। দেখো ঠিক সেম ডিরেকশনে থাকে, এখন এক্সামিনার ঠিক সামনের দিকে, ঠিক আছে। এখানের মধ্যে দেখো অপোজিট ডিরেকশনে, এক্সামিনার নিচে এদিকে আছে, মা এখানে মা ফেসে দিকে, সেম ডিরেকশনে থাকে। এটার মধ্যে সেম ডিরেকশন, এটার মধ্যে সেম ডিরেকশন, বাট লাস্ট একটার মধ্যে কি, লাস্ট একটা সেম ডিরেকশন, বাকিগুলো সব অপোজিট ডিরেকশন। হ্যাঁ, এখানে দেখো পেলভিক, পেলভিক 1, পেলভিক বি, 4th লিওপোর্ট ম্যানুভার, ঠিক আছে। এখানের মধ্যে দেখো এটা কি কনভার্সন না ডাইভার্সন। যদি এখানে ডাইভার্ট হয় তাহলে ইয়েস এঙ্গেজমেন্ট, আর যদি কনভার্সন হয় নো এঙ্গেজমেন্ট, ঠিক আছে। ক্লিয়ার? যদি এক্সামের মধ্যে পিকচার দিয়ে জিজ্ঞেস করেন, বোঝা গেল? থ্যাংক ইউ।